হচ্ছে পিওর দেশি মুরগির মাংস ঢেলে দিলাম। একদম থোকা থোকা চর্বি। এই ধরবি তো হয়েছে। মাংস কষা হয়ে গেছে। বানাতে পারে বাইরে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের আমাদের বাড়িতে অনেক অতিথি আসছে। কারা আসছে সেটা আমি বলবো না। তো তাদের জন্য আজকের আমি মুরগি আনতে যাচ্ছি, অনেকটা বড় মুরগি। আর যাদের বাড়িতে যাচ্ছি তাদের বাড়িতে মুরগি ছাড়া আরও অনেক কিছু আছে দেখার। তো চলুন আমার সঙ্গে, আমি আপনাদেরকে দেখাবো আর মুরগিটাও নিয়ে আসবো। অতিথি কারা আসছে সেটা আমি আপনাদেরকে পরে জানাবো। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। তুইও তো খাবি, চল মুরগি নেবো, চল চলে আয়, আয় আমার সঙ্গে আয়। তো আমরা এখন এসে গেছি, দেখাবো আপনাদেরকে এখানে কি কি মুরগি আছে। মুরগি ছাড়া আরো অনেক রকমের জিনিস আছে এখানে দেখার মতো। দেখেছেন কত মুরগি, শুধু দেখুন। এগুলো সব আলাদা আছে, সব হাইব্রিড মুরগি, যেটাকে রোডাইল বলি আমরা। এইগুলো কিন্তু সব 6-7 মাস বয়স হয়েছে। এইগুলো প্রচুর আছে, প্রচুর প্রচুর, 50-60টা হয়ে যাবে হয়তো। ভালো মুরগিগুলো বেশ বড় বড় হয়ে গেছে সব। আর এইগুলো কিন্তু সব 1 বছরের ওপরে। এই মুরগিগুলো প্রচুর বড় বড় মুরগি। এগুলো আলাদা করা। হ্যাঁ, দারুণ কালার, দারুণ কিন্তু। হাঁটতেই পাচ্ছে না মুরগিগুলো, দারুণ পুরো দারুণ গোল। কালার, দারুণ মুরগি, একদম গোল গোল মুরগি। আরে পড়ে যাচ্ছিল এক্ষুনি হাঁটতে হাঁটতে। এই দুটো ছাগল বাচ্চা, এটা এটা বাচ্চা হয়েছে। তাটা বাচ্চা কি সুন্দর দেখতে রে। সে কই সেটা? কতগুলো হাঁস, হ্যাঁ ছোট ছোট সব। সব ছোট ছোট, এখনো গায়ে লোম গজায়নি। মানে সেই ডিমে থেকে ওঠায় যে লোমগুলো সেগুলোই আছে এখনো। বেশ ভালো কথা বলছ। ছাগল সব রকম আছে। হ্যাঁ, এই দেখুন ক্যামেরার দিকে তাকিয়ে আছে সব। কি রে, দারুণ দারুণ ছাগল সব। কি হয়েছে? এটা কিন্তু পোষা সব। হ্যাঁ, প্রতিদিন খাবার টাবার দেয় তো। আয় তোর একটু গা চুলকে দিয়ে আয়, আয়। ওরে বাবা, এটা খাসি। আচ্ছা, কি করে বুঝলে ওটা খাসি? হ্যাঁ, এটা কি করে এই বুঝলে? মুখ দেখেই বুঝতে পেরেছি এটা আচ্ছা, খাসি। আচ্ছা। বাকি সবকটা মেয়ে দারুণ, ছাগল। সেই ছাগলটারও সুন্দর দেখতে। সেইটাও খাসি। ওই সেই পিছনে একটা, এ তো ক্যামেরার দিকেই দেখছে। খাসি সব। এই ফোনটাই খেয়ে নেবে। এ ফোনটাই চাইছে বারবার, ফোনটাই চাইছে। ছাগল ঘরটা ভালো হয়েছে তাই না? এইগুলো কি গাছ? কুমড়ো। এটা অন্যরকম ফুল না একটু? না কুমড়ো গাছ, ওই কুমড়ো হয়েছে সেই মাথা ধারে। কুমড়ো, আচ্ছা হ্যাঁ, এই তো কুমড়ো হয়েছে দেখ। ওই যে একটা ছোট্ট কুমড়ো হয়েছে। ফুলগুলো দারুণ। দেখুন এগুলো সব পিওর দেশি, মানে যে পিওর দেশি মুরগি আমার আছে সেই মুরগি। হ্যাঁ, দু রকম। বাবার আগে সে থেকে কই সিনহা ও কাজ করতে হবে। মেয়েরা তো এমনি কোনো আদরের জন্য। এমনি খুব ভালো। আরাম নিচ্ছে। তো মুরগি নেওয়া হয়ে গেছে, এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। রোডাইল মোরগ নিয়ে এসেছি, আর ঘর থেকে একটা মুরগি ধরে নিয়েছি। তো এই মুরগিটা কষা হবে। চলুন, এ কিন্তু খুব বয়স হয়ে গেছে, ডিমও দিচ্ছে, তো একটা মুরগি খাওয়া যাক। দু হাতে দুটো মুরগি নিয়ে নিয়েছি দেখুন। আর এত ভারী কিন্তু আমি এই মুরগিটা ধরে রাখতে পারছি না। এই একটা মুরগি, এটা কষা হবে, আর এইটা হচ্ছে ঝোল হবে।
মোরগটা দেখুন কত বড়, পুরো মানে যেন একদম উটের মতো দেখতে লাগছে না? কত সুন্দর কালারটা শুধু দেখুন, কালো আর সাদার ছিটে ছিটে, কত সুন্দর দেখতে দেখুন মুরগিটার, শুধু ডিজাইনটাই দেখেছেন। আর আমি যাদের বাড়ি থেকে নিয়ে এসেছি তারা কিন্তু শুধু গুঁড়ো খাইয়ে মানুষ করেছে, টেস্ট অসাধারণ টেস্ট হবে মুরগিটা, খুব দারুণ খেতে হবে। আর কত বড় আর কত সুন্দর মুরগি। তো দেখুন এই আমার ভাই, 3টে ভাই, এইটা আমার মেজো ভাই, এটা আমার ভাইয়ের বউ। তো এই সব ভাইগুলোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। আর এইটা আমার ভাইয়ের ছেলে, দেখুন আমার ভাইয়ের নাম ভোলা, আর এইটা আমাদের ছোট ভোলা। একদম মুখের মিল দেখেছেন হয়ে গেছে। আমার এই ভাইকে একদম এইরকমই দেখতে ছিল, একদম এর মতো দেখতে ছিল ছোটবেলায়। ওই ও বাবু ক্যামেরার দিকে তাকাও, তাকাবে না, খুব দুষ্টু। তো আমার আরেকটা ভাই আসবে, মা আসবে আজকে, আর আমার বোনও আসছে। আপনাদের সবাইকে আমি দেখাবো, আমার বোন, ভাই, মাকে সবাইকে দেখাবো। বাবা আসতে পারেনি, আর আরও একটা ভাই আসতে পারবে না, কলকাতায় থাকে। মুরগিটা এবারে আমি কেটে নিচ্ছি। চর্বি দারুণ হয়েছে। লেগ পিসটা দেখুন একদম চর্বিতে ভরা। ওরে বাবা, সব ভাই বোনেরা সব দুর্গাপুজো নিয়ে গল্প করছে। মাংস লাল দেখুন। এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়নে। পেঁয়াজের মধ্যে অল্প করে একটু নুন দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। খুব ভালো লাগছে দেখুন, আমাদের রান্নাঘরে, এইটুকুনি রান্নাঘরে কত অতিথি এসছে দেখুন। আমার মা, বোন, বোনের মেয়েরা সবাই এসছে। ওইটা আমার ভাই, ওটা আমার বড় ভাই, আমার বড় ভাই। সব কটা ভাই বোন এক জায়গায় হয়ে গেছি, শুধু আমার বড় দিদি আসতে পারেনি আর আমার ছোট ভাইটা, বাকি আমরা সব কটা ভাই বোন এখন একসাথে হয়ে আছি। হঠাৎ করে ওদেরকে কাল ডেকেছি একটু আনন্দ করব বলে, তো প্রচুর গরম পড়েছে, সবার শরীর তো আইঢাই করছে। তো তাও এই একটা রান্নাঘরে, এইটুকুনি রান্নাঘরের মধ্যে বসে সবাই মিলে গল্প করছি আর খুব ভালো লাগছে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন, রসুনটা 2 মিনিট একটু নেড়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা, 2 মিনিট হয়ে গেছে। এবারে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, প্রয়োজন মতো টমেটো। এই হচ্ছে পিওর দেশি মুরগির মাংস, ঢেলে দিলাম। এই কষা হবে, হ্যাঁ এটা কষা, কষা খাওয়া হবে তাহলে এটা। হ্যাঁ দেশি মুরগিটা কেটে কষা বসিয়ে দিয়েছি, আর এটা এবারে কেটে নেবো রোটাইল মুরগিটা। এটা তো খুব বড় মুরগি। হ্যাঁ বাবা কালারটা দেখুন, কালারটা দেখুন আর আর চর্বি দেখুন। চর্বিটা দেখুন, শুধু চর্বি, একদম থোকা থোকা চর্বি। আর মুরগির কালার দেখলে মনে হচ্ছে না একদম খাসির মাংস। খাসির মাংসের লেগের মতো এক। দেখুন খাসির পুরো একদম ট্যাংরির মতো। হ্যাঁ একদম দেশি যে খাসিগুলো হয়, তো একদম ওই দেশি খাসির পায়ের লেগ পিসের মতো একদম সাইজ। দেখুন বন্ধুরা, শুধু একবার দেখুন মাংসটা, মাংসর ভেতরে চর্বি দেখতে পাচ্ছেন, ভেতরে চর্বি, এই দেখুন। উফ, কালারটা শুধু বাম্পার বাম্পার। তো এখন আমি কেটে নেব। কালারটাই শুধু দেখুন, মাংসটা শুধু দেখুন কত সুন্দর। এই কাংড়া পড়বে না বলবে, পড়লে
এনে ভালো হয়। তুমি অনেক খাটছো এখন। ও দিয়ে নাও। ভালো খুব শান্তি হলো, যা গরম পড়েছিল এটাকে শান্তি হচ্ছে। ধরবি তো হয়েছে সব। বন্ধুরা চর্বিটা দেখুন জাস্ট তুলতুল করছে পুরো। হ্যাঁ রসগোল্লা আজকে, মাংস পুরো জমে যাবে আজকে। আচ্ছা ঝোলের কালার যা হবে তো খেয়ে মজা আজকে। মাংস কষা হয়ে গেছে, এবারে জল ঢেলে দেবো। বন্ধুরা এটা প্রেসার কুকারে বসিয়ে দিলাম, কেননা অনেক টাইম লাগবে তো, তাই 5টা-6টা সিটি পড়ে গেলেই নামিয়ে নেব। হয়ে গেছে, এটা এবারে নামিয়ে নেব। কালার যা এসছে। হ্যাঁ হয়ে গেছে মাংস, নামিয়ে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি। চর্বি দেখুন। ওইখানে একটা ছেলে কাজ করে, তার বাড়ি শিবপুরে। আমার আলু ভাজা হয়ে গেছে, কত সুন্দর আলু ভেজেছি দেখুন, একদম লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। আপনারাও এরকম ভাবে আলু ভেজে নেবেন। এসে এবার গল্প করতে তোমার এই খেয়েছি তাই খেয়েছি তোমার হরলিক্স খেয়েছি তারা বলতেছে তো আমাদের একটা বানাতে পারলে, বাড়িতে বানাতে পারলে ওটা সে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে, ওটা গরম মশলা দিয়ে দেবো, পেঁয়াজ, একটু নুন দিয়ে দিচ্ছি। এই রে বাপি রোগা কি রে, ওরা অত রোগা বাচ্চা আছে কি তার বাপি কত রোগা ছিল। এটা নিবি? হ্যাঁ এটা হ্যালো করে দাও তো বাবা, একটু হ্যালো করে দাও। হ্যালো করে দাও তো। হ্যালো 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 কে হ্যালো। আগে রসুনটা তো লাগবে, তোর মিটির মিটির করে হওয়া হচ্ছে না। শোনো একটু হরে কৃষ্ণ করতে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, এবারে দিয়ে দেবো আদা বাটা, এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি টমেটো। এবারে দিয়ে দিচ্ছি মাংস। কড়া ভর্তি হয়ে গেছে, হ্যাঁ আর সব মাংসগুলো একদম লাল হয়ে আছে। জিরে আর ধনে বাটাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এইগুলো কিন্তু প্রায় মাংসটা হাফ কষা হয়ে গেলে দিলে খুব ভালো হয়, টেস্টটা আসে। মাংস কষা হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেব। দেখুন কত সুন্দর মাংস কষা হয়ে গেছে। একদম খাসির মাংসের মতো না? হ্যাঁ দারুণ কালার।
ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, নিয়ে নামিয়ে নিচ্ছি। মাংস হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এই লেজগুলো নিচে এবারে আমি নামিয়ে নেব, হয়ে গেছে। উঠবে একটু খাই দিয়েছি ভাই। মাছ ছিল কাটা মাটা ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, একটু খেয়ে দেখবো। অপূর্ব স্বাদ। তোর পা থেকে খাচ্ছে, ওর খেয়ে হয়নি। আজকে যেতে হবে। ও তেল। আলু তো একটু ঝোল। পুরো যেন খাসির মাংস রে, হাড্ডিগুলো পুরো খাসির মাংস। এইগুলো একদম যেন মনে হচ্ছে হাড্ডি, ইয়ে কি লালি পিস হয়। মিষ্টি তো হবেই। সব থেকে প্রিয় পিসটা পড়েছে আমার। সত্যি অসাধারণ, যেমন স্বাদ তেমন দেখো ঝরে ঝরে যাচ্ছে, অসাধারণ। তুলনা হয় না। বন্ধুরা, টেস্ট অসাধারণ হয়েছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে সব। একটু খেয়ে দেখি। অসাধারণ, যেমন সুন্দরভাবে মশলাটা দিয়ে কষা হয়েছে, টেস্টও অসাধারণ হয়েছে। আর এখানে আপনি মাংসটা দেখুন, কালারটা দেখুন, পুরো খাসির মতো কালার পুরো। এতক্ষণ ছাওয়া ছিল। বন্ধুরা, এটা রোডাইল মুরগি নয়, এটা হচ্ছে খাসি। মানে কি বলবো আপনাদের, এটা দেশি মুরগি বলে বোঝাই যাচ্ছে না, একদম খাসির মতো টেস্ট। খুব সুন্দর সত্যি, মাংসটা যে এত সুন্দর পুরো ভাব মানে বুঝবে যে এটা খাসির মাংসই। এটা সত্যি আমার দিদির হাতে রান্না, অসাধারণ। আমার কেমন হয়েছে? খুব ভালো লেগেছে, এত সুন্দর আগে খাইনি কখনো। খেয়ে দেখি একবার। যেটা হাট একটা সুন্দর একটা স্মেল আছে তরকারির মধ্যে। ফেভারিট পিসটা দিয়েছে মাসি। কাউকে যদি এই মাংস খাইয়ে দিই, সে বলবে খাসি খাচ্ছি, ধরতেই পারবে না। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক করবেন এবং সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।